আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছো আমাদের ব্যাচের অথবা আমাদের ভিডিও যারা রেগুলার দেখো, তাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো আর মাত্র 2টা দিন রয়েছে মাঝখানে। এই 2টা দিন তুমি কিভাবে কাজে লাগাতে পারো? দেখো, পরীক্ষার আগে প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগানোর। এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ, এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে পরীক্ষার হলে। তো আমরা তোমাদের জন্য কিছু সাজেশন রেডি করছি যে তুমি কি করতে পারো আমাদের বাস্তব প্রেক্ষাপট থেকে। এটা আসলে তোমার সামনে উপস্থাপন করবো আমরা। তো দেখো, প্রথমতই তোমার প্যানিক হওয়া যাবে না ভাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে, যা হওয়ার হবে। দেখো ভাই, ইউনিভার্সিটিতে চান্স পাইলেই তোমার লাইফ একেবারে অনেক সুন্দর হয়ে যায় এমন না। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর অনেকে অনেক বিভিন্নভাবে মারা যায়, তারপরে অনেকেই বিভিন্ন ধরনের মাদকাসক্তের মধ্যে পড়ে যায়, অনেকে প্রেম টেম করে সেকেন্ডারি খায় ব্যাকা হয়ে যায়, মানে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো ইউনিভার্সিটি চান্স পাইলেই তোমার যে লাইফ একেবারেই মানে অনেক সুন্দর, ফুলের মতো সুন্দর হয়ে যাবে, এমনটা আসলে তোমার ধারণা করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কেন বলতেছি এটা জানো? ইউনিভার্সিটিতে চান্স পাইলে আসলে তোমার লাইফের কিছু ভালো দিক, কিছু রাস্তা তোমার জন্য ওপেন হয়ে যায়, এটা সত্য কথা। বাট চান্স না পাইলে যে একেবারে কিছুই হবে না তোমার লাইফে, এটা কিন্তু না। না কেন? আমার একটা স্টুডেন্ট, ও যখন বিউবিতে চান্স পায় না, ওর জন্য আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল আমার। ওকেও বললাম, সান্ত্বনা দিলাম, সবকিছু মিলিয়ে আর কি। তারপরে ওই স্টুডেন্ট এখন কোথায় পড়তেছে জানো? ওই স্টুডেন্ট এখন রাশিয়াতে আছে, রাশিয়াতে আছে। আরো কতজন স্টুডেন্ট তারা কি করতেছে, তারা যাওয়ার জন্য ট্রাই করতেছে। আশা করি খুব দ্রুত হয়ে যাবে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। তো দেখো, একটা রাস্তা তোমার যদি যদি বন্ধ হয়ে যায়, আরো অনেক অনেক রাস্তা তোমার জন্য খুলে যাবে। তুমি যদি একজন মুমিন ব্যক্তি হয়ে থাকো, তুমি ধরে নিবা আল্লাহ তাআলা তোমার জন্য পরীক্ষা দিচ্ছে। এটা ভাই, দুনিয়া আমাদের জন্য জাস্ট একটা পরীক্ষার ক্ষেত্র। তো এখানে তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিতে পারে তোমার, তাই না? দেখো, এই কথাগুলো জাস্ট তাদের জন্য যারা অনেক অনেক পরিমাণ পড়াশোনা করেছো। আমি জানি ভাই, আমরা নিজেরাও করি, আমরা নিজেরাও যখন অনেক পড়াশোনা করি বাট কাঙ্ক্ষিত ফল পাই না, তখন আসলে মনে হয় ইস, কি হইলো এটা। বাট আমাদের কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। হয়তো আমার জন্য একটা পরীক্ষা, আমাকে মেনে নিতে হবে। নেক্সট হয়তো বড় কিছু আমি পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমাদের এই পরীক্ষাগুলো অনেক সফলভাবে দিতে হবে, বুঝতে পেরেছো? দেখো, এই যে গুচ্ছ, যারা সেকেন্ড টাইমার আসো, গুচ্ছতে অনেকেরই হবে না হয়তো বা, আমি তোমাদেরকে বলতেছি না যে তোমাদের হবে না, ইনশাল্লাহ হবে। তোমার মনের মধ্যে আশা ধরে রাখো। অনেকেরই হবে না, তাই বলে তাদের লাইফ ওখানে শেষ হয়ে যাবে? কে বলছে ভাই? এখন প্রায় সবগুলোই সেম কোয়ালিটির। এবার তো ন্যাশনাল থেকে অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, তারা অনেক কিছু করতেছে। তোমার যদি ফ্যামিলি কন্ডিশন ভালো থাকে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, কর্পোরেট সেক্টরে ভালো কিছু করতে পারবা, অথবা বাইরের দেশে তুমি যেতে পারবা। তো পরীক্ষার আগে এই মেন্টালিটি নিয়ে রাখো যে যেটাই হোক না কেন লাইফে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন আমাদের প্রস্তুত থাকতে হবে। আরেকটা কি, আরেকটা হইলো আমাদের কনফিডেন্স। এই কনফিডেন্সটা আমরা শেষ মুহূর্তে হারাবো না। আমরা মেনে নিব, আমার ফল যেটা হবে মেনে নিব। আমি মারা যাবো না ভাই। এই ভাই, গুচ্ছতে আমি চান্স পাবো, ইউনিভার্সিটি চান্স পাই না দেখে মারা যাবো, কেমন কথা এটা ভাই? লাইফের অনেক কিছু রয়েছে, অনেক কিছু। বাট আমাদের চারিপাশে যে সোসাইটিটা, এটা আসলে অনেক বেশি খারাপ, অনেক অনেক বেশি খারাপ। এই যে আমাদের টক্সিক সোসাইটির কারণে আমাদের স্টুডেন্ট গুলো এগুলো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আর কি। তো তাদেরকে কিছু বলে লাভ নেই, এখন আমাদের নিজেদেরই সংশোধন হইতে হবে। তাদের কথায় আমাদের কান দেওয়া যাবে না ভাই, তাদের কথায় কান দেওয়া যাবে না। তো শেষ মুহূর্তে কনফিডেন্স হারাবা না, বাট রেজাল্ট যেটাই হবে না কেন আমি মেনে নেবো। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর রাজি আছি, এটা মেনে নেবা। আর তোমরা যারা পড়াশোনা করো না, এখন চান্স পাবা না, ওটা ভাই তুমি পড়াশোনা কেন করো না, ওইটা তোমার দোষ, বুঝতে পারছো? এটা আর কি। এই কনফিডেন্স হারানো যাবে না, আর প্যানিক হওয়া যাবে না শেষ সময়ে। আর রিভিশনের কথা যদি আমি একটু বলি, দেখো, শেষ সময়ে বইটই সব বন্ধ করে একেবারে চিল মাইন্ডে থাকতে হবে এরকম আসলে না। তোমার হাতে যে 2টা দিন সময় আছে, তোমার হাতে 2টা দিন, আমি জানি না ভিডিওটা কখন আপলোড করা হবে, তোমার হাতে 2টা দিন সময় রয়েছে। এই 2টা দিনে তুমি কি করবা জানো? তুমি প্রথম দিনে অথবা তুমি দ্বিতীয় দিনে তুমি তোমার মতো করে ভাগ করে দিতে পারো। বাংলা জিকে, বাংলা জিকে এইটা তুমি একদিনে কমপ্লিট করে ফেলবা, আর ইংরেজি আরেকদিনে। ভাই, রিভিশন দেওয়া সম্ভব, এখন পরীক্ষা ভাই। তুমি চাইলে 8 ঘন্টা পড়তে পারো, 8 ঘন্টা তুমি 4 ঘন্টা 4 ঘন্টা ভাগ করে জিকে যা যা পড়ছো সবগুলো দেখে যাবা। আমি যদি দেখাই তোমাদের একটু, আমার হাতে বই পাচ্ছি না। ওকে, এখানে একটা বই আছে, দেখো। তুমি টপিক ওয়াইজ ধরবা। ধরো তুমি এখন কি পড়তেছো, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাথে এখনকার সরকার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, ওগুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে। মুজিব রিলেটেড কোনো কোশ্চেন আসবে না এখানে, আসবে না। এবং নিউট্রাল যে কোশ্চেন রয়েছে, যেমন সেক্টর, বারবার কোশ্চেন আসছে, যেখান থেকে কোশ্চেন আসতে পারে। বিট টেস্ট অলরেডি পরীক্ষা চলে আসছে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। এরকম যে টপিকস গুলো আছে, এগুলো ধরে ধরে জাস্ট রিভিশন দিয়ে যাবা, চোখের দেখা।
এখন এই বই বের করে তুমি যদি মনে করো আল্লাহ আমার তো পড়া মনে পড়তেছে না, আমার তো সবকিছুই শেষ লাইফের, ভাই এইটা করতে চাই না কখনো, এটা কখনোই করতে চাই না। কেননা এই সময় মনে পড়বে না ভাই, তুমি এত এত পড়াশোনা করছো, এত এত বেশি মনে পড়বে না, বাট পরীক্ষার হলে তুমি যখন যাবা একটা কোশ্চেনের উপর তুমি যখন একেবারে পুরো মাথাকে খাটাবা, তখন তোমার মাথা আস্তে আস্তে ওটা বের করে আনবে তোমার জন্য, বুঝতে পারছো? সো এখন কোনো প্যানিক খেও না, যতটা সময় রয়েছে জাস্ট রিভিশন দিতে থাকো, রিলস দেখার পরবর্তীতে অনেক সময় পাবা, রিলস দেখে পরীক্ষার আগের দিন সময়টা নষ্ট করো না ভাই, এটা নষ্ট করা আসলে উচিত না। পরিশ্রম করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, একমাত্র দোয়ার মাধ্যমে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবা, দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্ত, আর কি অনেক অনেক শুভকামনা রইলো। আর বিশেষ করে যারা ফার্স্ট টাইমার রয়েছে, তারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তারা আমাদের ফাউন্ডেশন কোর্সটা দেখতে পারো। এই কোর্সে ভর্তি হলে তুমি 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবা, তোমার জন্য যতগুলো ক্লাস সবগুলো ক্লাস দেওয়া হবে, আমাদের মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওটা দেখে নাও। আপাতত তুমি উচ্চ পরীক্ষা দাও, পরবর্তীতে এগুলো দেখো। এই নাম্বারে ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, বা এই টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের সম্পর্কে তুমি জেনে নিতে পারবা। আর জিকে আলটিমেট বই আমাদের আপাতত স্টক আউট, নেক্সট আসবে ইনশাআল্লাহ। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় কোশ্চেন, অর্থাৎ শেষ সময় তোমার যদি মনে কোনো কোশ্চেন থাকে, এটা তুমি আমাদের কাছে করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর একটাই কথা, যেটাই ফল হোক না কেন আমরা মেনে নেবো, প্যানিক হওয়া যাবে না, কনফিডেন্স ধরে রেখে বাকিটা সময় আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।